একটি ছাগল নাজেহাল করে ছেড়েছিল দেশের একাধিক রাঘব বোয়ালকে। ভাইরাল সেই ছাগলের খামারের মালিক ইমরান হোসেনকেও এবার যেতে হলো জেলে। অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। ৩ মার্চ দুপুরে গ্রেফতার হলেন তিনি। এর আগে চড়া দামের এই ছাগল ইস্যুতে সামনে এসেছিল এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির মহাযজ্ঞ। তারপর থেকে রীতিমতো সেলিব্রিটি বনে যায় আলোচিত এই ছাগলটি। যে খামারে পালিত হয়েছিল ছাগলটি, এবার গ্রেফতার হলেন সেই খামারের মালিক নিজেই। ৩ মার্চ দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি মুখপাত্র জসিমউদ্দিন খান। জানা যায়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ইমরান হোসেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদেও আছেন। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি ও বিক্রির অভিযোগে দুদকের মামলার আসামি তিনি। সাধারণত দুর্নীতির মামলা হলে অনেকে ভয়ে পালিয়ে থাকেন অথবা আদালত থেকে জামিন নেন, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে দুর্দান্ত প্রতাপ দেখানো ইমরান হোসেন বাধাহীনভাবেই গত ৩০ ডিসেম্বর দুদকের কার্যালয়ে গিয়েছিলেন। দুদকের এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, তিনি নাকি নিজের মামলার তদবিরের জন্যই গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনে। দুর্নীতির মামলার আসামি হলেও তাকে সেদিন গ্রেফতার করার কোনো পদক্ষেপও দেখা যায়নি। বরং গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বীরদর্পে বলেছিলেন, আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তবে শেষমেশ হয়তো কাজে দেয়নি বড় ভাইয়ের সাথে যোগাযোগ কিংবা চেষ্টা তদবির। জেলের পথই ধরতে হলো আলোচিত ব্যক্তি ইমরান হোসেনকে। তবে ইমরান হোসেন মূলত আলোচনায় আসেন প্রতি বছর কুরবানির ঈদে। সামনের কুরবানির ঈদটি কি তার জেলে কাটাতে হচ্ছে, নাকি হাটে নিয়ে আসবেন নতুন চমক, তা জানতে করতে হচ্ছে অপেক্ষা।